লগেন কাকা বামাকে শিখিয়েছিলেন, বলবি তুই এ যাত্রায় বেঁচে গেলি। বামদেব তারা মায়ের পুরোহিতদের খুব ভালোবাসতেন। তিনি প্রায় বলতেন, পান্ডা বাবারা ওই হাতে আমার মায়ের সেবা করেন। তাই তিনি তাদের প্রতি গভীর শ্রদ্ধা রাখতেন। তারা মায়ের একজন পুরোহিত ছিলেন নগেন্দ্রনাথ পান্ডা। বামদেব তাকে খুব সম্মান করতেন। বামার মুখে ন অক্ষর ঠিকমতো বেরোত না, তাই নগেন্দ্রনাথকে তিনি আদর করে বলতেন লগেন কাকা। লগেন কাকাও বুঝেছিলেন যে বামদেব একজন বাকসিদ্ধ মহাপুরুষ, তাই তিনি তাকে ভক্তি ও শ্রদ্ধা করতেন। একদিন লগেন কাকার এক যজমান পাশের গ্রাম থেকে তারা মায়ের পূজা দিতে এসেছিলেন। তার পরিবারের একজন বহুদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। সেই যজমান বামদেবের অলৌকিক ক্ষমতার কথা শুনে অনুরোধ করেন বামদেবকে যেন একবার তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। লগেন কাকা মনে করলেন বামা তো তার কথা মানেন, তাই তিনি বামাকে সঙ্গে নিয়ে যজমানের বাড়িতে যাওয়ার কথা বললেন। পথে যেতে যেতে তিনি বামাকে শিখিয়ে দিলেন, রোগীকে দেখে শুধু বলবি তুই এ যাত্রা বেঁচে গেলি। দু চারটি আল পার হলেই বামা আবার জিজ্ঞাসা করতেন, কি বলতে হবে কাকা? লগেন কাকা তখন বলতেন, রোগীকে দেখে বলবি যা তুই এ যাত্রায় বেঁচে গেলি। এইভাবে বারবার জিজ্ঞাসা করতে করতে এবং যেন পাখিকে বোল শেখানোর মতো করে বলতে বলতে লগেন কাকা বামাকে সেই যজমানের বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। অবশেষে তারা সেই গ্রামে পৌঁছালেন। যজমানরা খুব ভক্তি ভরে তাদের আপ্যায়ন করলেন। কিন্তু রোগীর ঘরে ঢুকে বামদেব হঠাৎ যেন রুদ্ররূপ ধারণ করলেন। রোগীকে দেখে তিনি বলে উঠলেন, কি গো লগেন কাকা, এ শালা তো এখনই ফট হবে। এ কথা শুনে লগেন কাকা আর যজমানের বাড়িতে না দাঁড়িয়ে তৎক্ষণাৎ বামাকে নিয়ে বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ পরেই সেই বাড়িতে কান্নাকাটি শুরু হলো। রোগী সত্যিই মৃত্যুবরণ করেছিল। এই ঘটনার পর লগেন কাকার মনে বামদেবের প্রতি আরও গভীর ভক্তি জন্ম নিল। তিনি বুঝলেন বামদেব সত্যিই বাকসিদ্ধ মহাপুরুষ। এই রকম আরও তথ্য জানতে ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে।